হয়েছে চুপচাপ। তাহলে আজকে পড়াবো হচ্ছে রক্তের কি গ্রুপ, তাই তো? তাহলে আজকে তোদের কিছুটা ডাক্তারি শিখিয়ে দিই, ঠিক আছে? যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে রক্ত কণিকাগুলো দেখিস, ঠিক আছে, তাহলে এটা কোন রক্তের গ্রুপ সেটা বলে দিতে পারবি, ঠিক আছে? তো রক্তের গ্রুপ চিনবো, তো কি করে চিনবো চুপচাপ করে ভালো করে বুঝবি আগে। হ্যাঁ, কে ফোন করছে? হ্যাঁ, কেটে যেত। হ্যাঁ, ঠিক আছে। তো এবার হচ্ছে এই রক্তের গ্রুপ জানার জন্য আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে অ্যান্টিজেন, কি বললাম? আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি? দেখ, অ্যান্টিজেন হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্তকণিকার উপরে এক ধরনের পলিস্যাকারাইড, স্যাকারাইড জাতীয় প্রোটিন জাতীয় হতে পারে। আর অ্যান্টিবডি হচ্ছে এটা কি করে, আমাদের শরীরে বিভিন্ন যখন জীবাণু, রোগ জীবাণু এগুলো প্রবেশ করে, ওই জীবাণুগুলোকে ব্যাকটেরিয়া হোক যাই হোক এগুলোকে যুক্ত করে দিয়ে ওগুলোর সাথে মিশে গিয়ে ওগুলোকে মেরে ফেলে, ঠিক আছে? এগুলো আমাদের শরীর থেকে বের করে দেয়। তাছাড়া অনেক রকম অ্যান্টিবডি হয়, পরের দিকে পড়াবো। অ্যান্টিবডি আবার 5 রকমের হয়, ঠিক আছে? তো এই অ্যান্টিবডির আকৃতি অনেক রকমের হয়, যেরকম এরকম দেখতে হয় অ্যান্টিবডি, আবার ঠিক আছে এরকম হতে পারে, ঠিক আছে, খালি এরকম হতে পারে। তো অনেক রকমের অ্যান্টিবডি হয়, এই হিসাবে আমাদের অ্যান্টিবডিকে 4-5 ভাগ। এগুলো কি করে, এগুলো হচ্ছে এই রক্তের মধ্যে থাকবে এবং রক্তের মধ্যে থেকে এগুলো হচ্ছে বিভিন্ন রক্তের মধ্যে যখন কোনো জীবাণু প্রবেশ করে যাবে তখন এগুলোর সাথে যুক্ত হয়ে জীবাণুগুলোকে মেরে ফেলবে। তো অ্যান্টিবডি কিনা আমাদের শরীরে এই রক্তের গ্রুপ হিসাবে আগের থেকেই থাকে। কোনো কোনো গ্রুপে যাদের রক্ত তাদের মধ্যে নাও থাকতে পারে, তো ওগুলোই জানবো, ঠিক আছে? তো অ্যান্টিবডির কাজ কি? আমাদের জীবাণুগুলোকে মেরে ফেলা, ঠিক আছে? আর এই যে অ্যান্টিজেন, এগুলো আমাদের আগের থেকে পলিস্যাকারাইড যুক্ত রক্তকণিকা হোক বিভিন্ন কোষের মধ্যে থাকে। এবার হচ্ছে আমি 4টা ছবি আঁকাবো, ঠিক আছে? কি করলাম আমি হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, আরবিসি রক্তকণিকায় দেখব, ঠিক আছে? যদি আরবিসি রক্তকণিকায় দেখি, আরবিসি রক্তকণিকার কি থাকে? পর্দা থাকে, তাই না, বাইরে। তো এই যে এই পর্দার এখানে দেখব যে এখানে এরকম দেখতে থাকবে, ঠিক আছে? এবার আমরা যদি রক্তকণিকাকে, লোহিত রক্তকণিকা, ঠিক আছে, আমরা হচ্ছে যদি লোহিত রক্তকণিকাকে ভালো করে পর্যবেক্ষণ করি, যদি দেখি যে এর মধ্যে এরকম, এই যে আমরা যখন এ লিখি, ঠিক আছে, এ কীভাবে লিখি? এভাবে লিখি না, লিখি তো? যদি দেখি এই যে এর মতো এই যে এরকম করে দেখতে থাকে, তাহলে বলবো ওই রক্তকণিকাটা হচ্ছে এ গ্রুপের। কি বলবো? যদি আমরা বি কীভাবে লিখি? এভাবে। যদি বি এর এই যে এরকম দেখতে হয়, ঠিক আছে, এটা মুছে দিলাম, এরকম দেখতে গোল এরকম যদি দেখতে হয় লোহিত রক্তকণিকা, তাহলে বলবো এই রক্তকণিকা হচ্ছে বি গ্রুপের। কি গ্রুপের? আর যদি আমরা দেখি যে এই যে যেখানে এর মতো দেখতে আছে, বির মতো দেখতে আছে, দুইটাই যখন একসাথে থাকবে তখন বলবো এটা হচ্ছে এ বি গ্রুপের রক্ত, ঠিক আছে? আর যখন দেখবো যে এই ওপরে এই ঝিল্লিতে মানে হচ্ছে কোষ প্রাচীরে দেখবো যে এখানে কি, যদি হচ্ছে এটাও কোনোটাই নাই, ঠিক আছে, কোনোটাই যদি না থাকে ওর মতো থাকে, তাহলে বলবো এটা হচ্ছে ও গ্রুপের রক্ত, ঠিক আছে? তাহলে কোনটা এ, কোনটা ও, কোনটা এ বি, এই 4 প্রকারই হচ্ছে রক্তের গ্রুপ হয়, ঠিক আছে? মানুষের মধ্যে কয় প্রকারের হয়? 4 প্রকারের। এই 4 প্রকারের কি কি হয়? কারোটা এ হতে পারে, কারো বি হতে পারে, কারো এ বি হতে পারে, আর কারো ও হতে পারে,
তো এই যে এ বি ও, ঠিক আছে, এভাবে নামকরণ করছি না, তার জন্য এই রক্ত এই নামকরণের সিস্টেমটাকে বলবো আমরা হচ্ছে এবিও সিস্টেম। কি বলবো? তো একজন বিজ্ঞানীর নাম ছিল কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে, উনি হচ্ছে এগুলো পর্যবেক্ষণ করে বলেছিল যে এইভাবে হলে এটা হয়, ঠিক আছে। কোন বিজ্ঞানী বলেছিল? ল্যান্ডস্টেনার, ঠিক আছে। এবার এই যে এগুলো যে দেখা যায় এগুলোকে বলবো আসলে আমরা এগুলোকে বলবো অ্যান্টিজেন বা এগ্লুটিনোজেন। কি বললাম? এগুলোর নাম কি বললাম? অ্যান্টিজেন। যেগুলো ভালো করে বললে আমরা বলবো এগ্লুটিনোজেন। কি বললাম? যেটা তোদের বইয়ে নাম লেখা আছে এগ্লুটিনোজেন। এভাবে নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এর মতো দেখতে হলে বলবো এগ্লুটিনোজেন এ, বির মতো দেখতে হলে বলবো এগ্লুটিনোজেন বি, আর যদি দুইটাই থাকে তাহলে দুইটাই থাকবে এ বি বলবো, তাই না? আর যদি এগ্লুটিনোজেন না থাকে তাহলে বলবো কি ও গ্রুপের রক্ত, ঠিক আছে। এটা হলো। এবার এখানে একটা সমস্যা আছে, ঠিক আছে। কি সমস্যা আছে? ধর একটা ধমনী শিরা যাই হোক না কেন, রক্তজালক, এর মধ্যে রক্ত প্রবাহিত হয়, তাই না? রক্তের মধ্যে 3 রকম তো কণিকা থাকে। তো আমরা হচ্ছে লোহিত কণিকাটাকে পরীক্ষা করে বলি যে এটা কোন রক্তের গ্রুপ, ঠিক আছে। তো এবার হচ্ছে যখন এই রক্তকণিকাগুলো এই দিকে থাকে, ধর লোহিত রক্তকণিকা থাকে, এর মধ্যে কি কি আছে আরও আরও 2 রকম আরও রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তাছাড়া কি আছে? রক্তরস, তাই না? এবার এই যে রক্তরস তো এই রক্তের সাথেই প্রবাহিত হয়, কিন্তু এই যে রক্তের রসের মধ্যে দেখা যায় যে এই রক্ত গ্রুপ যদি এ থাকে তাহলে এর মধ্যে এক ধরনের অ্যান্টিবডি বা এগ্লুটিনিন, কি বলবো? তো এক ধরনের অ্যান্টিবডি প্রোটিন দ্বারা নির্মিত থাকে। এগ্লুটিনিন হচ্ছে এর মধ্যে কি থাকে? এর মধ্যে এরকম দেখতে একটা অ্যান্টিবডি থাকে। কেমন দেখতে বলে দিচ্ছি। ভালো করে ছবিটা আঁকাই। ঠিক আছে। আর এর মধ্যে মানে এই বির আকারে যদি এ গ্রুপের রক্ত হয়, এটা এ গ্রুপের রক্ত, তাহলে ওখানে দেখবো এক ধরনের হচ্ছে কি থাকবে? এগ্লুটিনিন, এক ধরনের অ্যান্টিবডি, যেটা হচ্ছে এরকম বির আকারে দেখতে হবে। তার জন্য এটার নাম বলবো বিটা এগ্লুটিনিন। কি বলবো? এ গ্রুপের রক্তে যেটা থাকে সেটা হচ্ছে বিটা এগ্লুটিনিন, ঠিক আছে। আর বি গ্রুপের যেটা রক্তে থাকে সেখানে হচ্ছে বি গ্রুপের রক্ত, এটা কিনা এর মধ্যেও একটা অ্যান্টিবডি থাকে, যেটা হচ্ছে কার মতো দেখতে? এর মতো, এই যে এর এরকম দেখতে, ঠিক আছে। এটা যেরকম দেখতে কিনা এর মতো দেখতে থাকবে, হচ্ছে এটার নাম বলবো হচ্ছে আলফা, বা এ না বলে আমরা বলবো আলফা, ঠিক আছে। কি বলবো? আলফা এগ্লুটিনিন। তাহলে এ গ্রুপের যদি রক্ত হয় তাহলে এগ্লুটিনিনটা কি থাকে? বিটা। আর বি গ্রুপের রক্ত থাকলে এগ্লুটিনিনটা থাকবে আলফা। আর যখন হচ্ছে এই যে এবি থাকবে, মানে এটাও আছে এটাও আছে, তখন কোনো অ্যান্টিবডি এটাও থাকবে না এটাও থাকে না, এটার মধ্যে কোনোটাই নাই, এই দুটার মধ্যে একটাও নাই। আর যখন হচ্ছে ও গ্রুপের রক্তের ক্ষেত্রে দেখব, তখন দেখব যে এটার মধ্যে কি 2 ধরনেরই কি থাকবে? এই অ্যান্টিবডিগুলো থাকবে। কয় ধরনের থাকবে? 2 ধরনেরই। ঠিক আছে। এই 2 ধরনের অ্যান্টিবডি কোথায় থাকবে? ও গ্রুপের রক্তে। এবার হচ্ছে ব্যাপার হচ্ছে এগুলো থাকে কেন, ঠিক আছে। এই রক্তের গ্রুপ তো চিনে নিলাম, তাই না? এরকম দেখতে হলে বলবো এটা হচ্ছে এ গ্রুপ, বি গ্রুপ, তাই না? কিন্তু এগুলো থাকে কেন? এগুলো থাকার কারণ হচ্ছে এই যে অ্যান্টিবডি এগুলো কি করে, এই যে এগুলো এই যে খাপ দেখতে পারিস না, ঠিক আছে, এরকম খাপ করা আছে কিনা? এরকম করা আছে, এরকমই দেখতে, এরকম দেখতে কোনো যদি মনে করে দেখতে কোনো যদি ব্যাকটেরিয়া ভাইরাস যা কিছু থাকে না কেন, কোনো অ্যান্টিজেন যদি থাকে, তাহলে এর সাথে কী হবে? এটার সাথে সুন্দরভাবে লেগে গিয়ে ওটাকে মেরে ফেলবে। তো এটার কাজই হচ্ছে অ্যান্টিজেনের সাথে লেগে গিয়ে ওটাকে মেরে ফেলা। কিন্তু এই যে আমরা দেখছি যে এ গ্রুপের রক্ত তো এরকম দেখতে, তাই না? এটা হচ্ছে গোল, তাহলে এটার সাথে কি না এটা এভাবে লাগে না, এটা যে কোনো এক মাথাও লাগবে না এটার সাথে, ঠিক আছে। কিন্তু এইটাকে যদি এখানে রাখতাম তাহলে সুন্দরভাবে এরকম করে থেকে লেগে যেত, ঠিক আছে। তার জন্য কি হয় বলতো, যখন হচ্ছে এ গ্রুপের যখন রক্ত থাকবে তখন হচ্ছে বিটা এগ্লুটিনিন থাকতেই হবে। কেন? যদি এখানে এ থাকতো, মানে এরকম দেখতে যদি কি থাকতো, যদি থাকতো, তাহলে এটার সাথে এইভাবে সুন্দরভাবে লেগে যেত, তখন এই রক্তের গ্রুপটাকেই মেরে ফেলতো, তখন এই রক্তের কণিকাগুলোকেই মেরে ফেলতো। তার জন্য যখন হচ্ছে কি হবে,
যখন হচ্ছে এ থাকবে তখন এগ্লুটিনিন মানে অ্যান্টিবডিটা বিটা থাকবে, ঠিক আছে। এর জন্য কি থাকে, কি এখানে এর মতো দেখতে হয় আলফা, ঠিক আছে। না হলে এটার সাথে কিন্তু যুক্ত হয়ে মেরে ফেলতো। এটা কি যুক্ত হতে পারবে? পারবে না। এরকম দেখতে কি যুক্ত হবে? এর মধ্যে যাবেই না, আটকাবেই না, ঠিক আছে। তো এবার হচ্ছে এই যে এবি গ্রুপের রক্ত যদি দেখি, এটার মধ্যে একটাও কিন্তু অ্যান্টিবডি নাই। কেন নাই? কারণ যদি এখানে এ গ্রুপের থাকে তাহলে এটার সাথে যুক্ত হয়ে যাবে, যদি বি গ্রুপের থাকে তাহলে এটার সাথে যুক্ত হয়ে যাবে, মানে দুইটার মধ্যে একটা থাকলে কারো না কারোর সাথে যুক্ত হয়ে যাবে, তখন এই রক্তটাকে মেনে ফেলবে, ঠিক আছে। তার জন্য এর মধ্যে আগে থেকেই কি থাকে না, কোনো রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না। আর হচ্ছে ও গ্রুপের এর মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই, তার জন্য বলছে নে দুইটাই থাক, দুটাই আছে, কার সাথে যুক্ত হবে? কেউই নাই, ঠিক আছে। তাহলে কেন এই যে এটার মধ্যে বিটা অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন বলছি, বিটা হচ্ছে অ্যান্টিবডি থাকে, কিসের জন্য আলফা থাকে? বোঝা গেল? মাথায় ঢুকছে? ঠিক আছে। এবার তাহলে এটুকু বুঝে গেলাম। তাহলে দু একটা প্রশ্ন ধরি, দেখি হাত তুলবি, ঠিক আছে পারলে বল। ও গ্রুপের রক্তে অ্যান্টিবডি কয় রকমের থাকে? দুই রকমের, দুইটাই থাকে, আলফা আর বিটা। আমরা অ্যান্টিবডি বলবো না, বইয়ের ভাষায় বলবো কি এগ্লুটিনিন, এগ্লুটিনোজেন, আর একটা হচ্ছে এগ্লুটিনিন। এগুলোকে বলবো এগ্লুটিনোজেন, আর এগুলোকে বলবো এগ্লুটিনিন। এগ্লুটিনিন বলতে এক ধরনের অ্যান্টিবডি, ঠিক আছে। এটা বোঝা গেল। এবার এগুলো তো রক্তের গ্রুপ চিনে গেলাম। এবার হচ্ছে দেখবি কোথাও যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ডেলিভারি রোগীর ক্ষেত্রে, তখন হচ্ছে রক্তের দরকার হয়, তাই না? তখন বলে না ওর হচ্ছে ও গ্রুপের রক্ত, তো ও গ্রুপের রক্তই লাগবে, তাই না? পজিটিভ নেগেটিভ পরে বলছি, ওটার গল্প একটু আরও আছে, তার জন্য ওটা এখনও বলছি না, ঠিক আছে। ওই পজিটিভ নেগেটিভ কি ওটা পরের দিকে বলছি, আগে এটা বুঝ। তো কারো দেখা গেল রক্তের গ্রুপ কি দরকার, মানে কারো ধর এ গ্রুপের রক্ত দরকার, ওর মধ্যে শরীরে এ গ্রুপের রক্ত আছে, কারো শরীরে ধর বি গ্রুপের রক্ত আছে, তোর রক্ত দরকার। তো আমি হচ্ছে কোন গ্রুপের রক্ত এর মধ্যে দিব, তাই না? বলে না, এভাবে বলে তো, যা এ গ্রুপের রক্ত দরকার, বি গ্রুপের রক্ত দরকার, ঠিক আছে। তো এ বি গ্রুপের রক্ত, তো কোনটা কাকে দিব আর কে কাকে দিতে পারে আর কে সবগুলো নিতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে জানবো। এবার মনে কর একটা লোকের রক্তের প্রয়োজন, লোকটার হচ্ছে রক্ত গ্রুপ পরীক্ষা করে দেখা গেল যে এ গ্রুপের রক্ত আছে। কি গ্রুপের রক্ত আছে? তো এ গ্রুপের রক্ত মানে কি, এর মধ্যে এই সিস্টেমটা আছে, তাই না? কি থাকবে? এ অ্যান্টিজেন এ থাকবে, আর অ্যান্টিবডি কি থাকবে? বিটা। এই রক্তের মধ্যে এরকম থাকবে, এর চারের থেকে তো বেশি হতে পারে না। তো এরকম যখন এ গ্রুপের রক্ত যদি পরীক্ষা করে দেখি, তাহলে এবার হচ্ছে আমরা যখন বলে দিব এ গ্রুপের রক্ত, তখন জানবো যে এরকম দেখতে, ঠিক আছে। এবার তুই মনে কর জানিস না যে একটা লোকের রক্ত দিবি, তুই অত কিছু জানিস না, তুই মনে কর কী করলি, এই রক্ত, এই বি গ্রুপের রক্ত এই লোকটাকে দিয়ে দিল। তো বি গ্রুপের রক্তটা যখন এই লোকটাকে দিব, তখন একটা সমস্যা কি হবে, এই রক্ত তো রক্ত কণিকাও থাকে, আর কি থাকে, রক্তরস থাকে, আর রক্তরসের মধ্যে কে থাকে? কি আলফা কি থাকে? অ্যান্টিবডি থাকে। যখনই আমি এর মধ্যে এর রক্তটা দিয়ে দেবো, রক্ত কণিকাগুলো তো কোনো গল্প নাই, ওরা মিলেমিশেই থাকবে, ঠিক আছে। কিন্তু যখনই এও তো যাবে সাথে, তাই না? এ গিয়ে দেখবে আমার তো শত্রু বসে আছে এখানে, না এ তো আমার সামনে ঘোরাঘুরি করছে, ও কোনো গল্পই শুনবে না, গিয়ে সাথে সাথে এটার সাথে যুক্ত হয়ে যতগুলো রক্তকণিকা থাকবে আস্তে আস্তে করে যুক্ত হবে, আর ওগুলোর সাথে জমাট বেঁধে গিয়ে ওগুলোকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেবে, মানে আর রক্তকণিকা কাজ করতে পারবে না। কি বোঝা গেল? কিসের জন্য? তাহলে কি আমরা এই বি গ্রুপের রক্ত কি এ গ্রুপের রক্তে দিতে পারবো? পারবো না, তাই না? কিসের জন্য পারবো না? কারণ হচ্ছে এর মধ্যে কি আছে, এই যে আলফা হচ্ছে অ্যান্টিবডি আছে, তাই না? এই অ্যান্টিবডিটার জন্য কি হচ্ছে, এটা হচ্ছে রক্তটা আমরা দিতে পারছি না, কারণ হচ্ছে এটা যদি দিই তাহলে এগুলোর সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে, এটাকে দলা বেঁধে মনে কর জমাট করে দিবে, আর চলতে দিবে না, ঠিক আছে। তার জন্য আমরা কি করতে পারবো না, এই গ্রুপের মধ্যে এই বি গ্রুপের রক্ত দিতে পারবো না। এটুকু বোঝা গেল? তাহলে কি বি গ্রুপের মধ্যে এ গ্রুপের রক্ত দেওয়া যাবে? তাও দেওয়া যাবে না। কেন? এটার রক্ত যদি এটা দিই, তাহলে এর মধ্যে কে বসে আছে? যেটা বসে আছে, আর এটা তো এটার জন্যই বসে আছে, তাই না? গেলে এটার সাথে যুক্ত হয়ে যাবে, তখন লোকটার দিয়ে যা রক্ত ছিল ওগুলোকে মেরে ফেলবে, তাই না? তো কিছুক্ষণ পরে লোকটা এমনিতেই মারা যাবে, তাই না? তো এবার হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এরা দুইজন কেউ কাউকে রক্তের গ্রুপ দিতে পারছে না। তাহলে কি বুঝলাম? যে এখান থেকে বুঝলাম যে
এ গ্রুপের রক্ত বি গ্রুপকে দিতে পারবে না, বা বি গ্রুপের রক্ত এ গ্রুপকে দিতে পারবে না। এটা হলো। এবার তাহলে আরেকটা জিনিস দেখি, এটা আমি এক কাজ করি, আমি যদি এর শরীরে যদি এ গ্রুপের রক্ত দিতে চাই, এ গ্রুপের রক্ত আছে এর মধ্যে এ গ্রুপের দেবো, তাহলে কি কোনো অসুবিধা হবে? এটা হচ্ছে এ গ্রুপের রক্ত, এর মধ্যে এ গ্রুপেরই দিব, তাহলে এরকমই দেখতে আরেকটা সিস্টেম তৈরি হবে। তো ওগুলো কি করবে? এরকমই দেখতে হবে, তো ওগুলো কোনো ক্ষতি করবে না। সেম টু সেমভাবে বি গ্রুপের রক্ত বি গ্রুপকে দিতে পারে, এ গ্রুপের রক্ত এ গ্রুপকে দিতে পারে। হ্যাঁ, ও বি লিখে দিয়েছি না, কি বোঝা গেল? তাহলে এ গ্রুপকে এ গ্রুপ দিতে পারবে, আর বি গ্রুপকে দিতে পারবে। তাহলে দিতে পারবে না কে কে? ঠিক আছে। এবার আমি মনে কর এ বা বি এর মধ্যে যে কোনো একটা রক্তের গ্রুপকে কোথায় দিব? এ বিতে দিব। ঠিক আছে। তো এই এ বির মধ্যে যদি দিই, তাহলে এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? হ্যাঁ, কোনো অ্যান্টিবডি নাই। যদি অ্যান্টিবডি না থাকে তাহলে কি হবে বলতো? এই যে এই রক্ত গ্রুপটা যখন এখানে আসবে, ঠিক আছে, এ যখন আসবে তখন হচ্ছে কি দেখা যাবে, যে এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে এগুলোকে মারার মতো কোনো ক্ষমতাও নাই। বাইরের থেকে যখন কোনো কিছু ভেতরে প্রবেশ করে রক্তের মধ্যে, তখন এখানকার অ্যান্টিবডিগুলো দেখে কে আসলো না আসলো। যখন ওর মতো দেখতে কেউ আসে তখন তো কিছু বলে না, আর ওর মতো দেখতে কেউ না আসলে মনে কর মেরে ফেলে। তো এবার হচ্ছে এর মধ্যে তো কোনো অ্যান্টিবডি নাই, তাহলে এর মধ্যে মারার মতো কোনো ক্ষমতাই নাই। একে যে কোনো রক্তই দিয়ে দিলে কোনো অসুবিধা নাই, সব চলবে। তাহলে এই যে এ বির মধ্যে কি সব রক্তের কণিকা চলতে পারছে, তাই না? মানে সব গ্রুপের রক্ত যেতে পারছে। তো সব গ্রুপের রক্ত কিসের জন্য যেতে পারছে? কারণ হচ্ছে এ বি রক্তের গ্রুপে আগের থেকে কোনো অ্যান্টিবডি থাকে না যে বাইরে থেকে প্রবেশ করলে ওকে মারবে। ঠিক আছে। তার জন্য এই যে এ বি হচ্ছে সব গ্রুপের রক্তকে নিতে পারে। তার জন্য এ বিকে আমরা কি বলবো? সর্বগ্রহীতা। কি বলবো? তাহলে সর্বগ্রহীতা রক্তের গ্রুপ কাকে বলে? এ বি রক্তের গ্রুপকে। আর কিসের জন্য বলে? কারণ হচ্ছে এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না, তাই। ঠিক আছে। তার জন্য মারার মতো কোনো প্রয়োজনই পড়ে। এবার হচ্ছে দেখ, ও গ্রুপের রক্তের বেলা যদি দেখি, ও গ্রুপের রক্তের মধ্যে কয় রকম থাকে? দুই রকমই কি থাকে? অ্যান্টিবডি থাকে। একে যদি এখানে দিই তাতেও কি হবে? এই যে আটকে ফেলবে, তাই না? এ এখানে দাঁড়িয়ে আছে, বলছে তুই আয়, আমি দেখছি তোকে। ঠিক আছে। কোথা থেকে না চলে আসছে, এরকম করে বলবে। একে যদি দিই তাও কি হবে? কি বসে আছে? একে যদি দিই তাও মনে করে এর মধ্যে এটা বসে আছে। ঠিক আছে। আলফা বিটা দুইটাই বসে আছে। তাহলে এ বিও যাচ্ছে না, কি আছে? এও যাচ্ছে না, বিও যাচ্ছে না, এটা তো যাবেই না। এই দুজনই বসে আছে আটকানোর জন্য। তাহলে এই যে ও গ্রুপের রক্ত, এই যে এ বি এবং এ বি, এই তিনটা গ্রুপের থেকে রক্ত নিতে পারবে না। ঠিক আছে। কি পারবে না? রক্ত নিতে পারবে না। একমাত্র ও নিজের গ্রুপের রক্ত নিজেকেই দিতে হবে। মানে ও গ্রুপের রক্ত হলে নিজেকে দিতে পারবে। তাছাড়া ও গ্রুপের রক্ত কি কারো কাছ থেকে রক্ত নিতে পারে না। কিন্তু এই যে এই রক্তের গ্রুপ যদি একে দিয়ে দিই, এই আস্তে, ও গ্রুপের রক্ত যদি এখানে দিয়ে দিই, দেখ এটা এখানে চলে গেল, তাহলে এখানে তো কোনো অ্যান্টিবডি নাই, একে মারার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আরামসে থেকে যাবে এখানে। এটার মধ্যে যদি দিই, তাহলে এখানে তো কে আছে? আলফা বসে আছে কিনা? তা আলফা যখন বসে থাকবে তো এখানে যাবে, তো ওর কাছে কোনো তো অ্যান্টিজেনই নাই, না আছে এরকম না আছে এরকম, তো কার সাথে গিয়ে যুক্ত হবে বল? কার সাথে তোর যুক্ত হতে হবে। তো যখন কোনো অ্যান্টিজেন থাকে না তখন একে মারার মতো ওর প্রয়োজনও পড়ে না, তখন ও গ্রুপের রক্ত এটার মধ্যেও চলে যায়, ও গ্রুপের রক্ত এটার মধ্যেও চলে যাবে। কারণ ও গ্রুপে যাবে তো এর মধ্যে কোনো কি থাকবে না, অ্যান্টিজেনই থাকবে না, আর খুঁজেও পাবে না, মারার মতো কী দিয়ে মারবে। তার জন্য ও গ্রুপের রক্ত হচ্ছে সব রক্তকেই দিতে পারে। তার জন্য ও গ্রুপের রক্তকে বলবো সর্বদাতা, সবাইকে দিতে পারে। ও গ্রুপের রক্ত সবাইকেই দিতে পারে। তাহলে সর্বগ্রহীতা কাকে বললাম? আর সর্বদাতা? ও, কেন সর্বদাতা বলা হচ্ছে মনে থাকবে তো? কারণ হচ্ছে এর মধ্যে কোনো অ্যান্টিজেন বা এগ্লুটিনোজেন এগুলো থাকেই না, যে গিয়ে ওগুলো অ্যান্টিবডিগুলো ওগুলো মারবে।
তার জন্য যে কোনো রক্তের মধ্যে প্রবেশ করে দিলে ও মারতে পারে না, চলে যায় আরামসে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে প্রশ্ন ধরি দুই একটা। এ গ্রুপের রক্ত এবি কে দিবে, পারবে না পারবে না? পারবে। ঠিক আছে, কেন পারবে? কারণ এর মধ্যে কোনোই অ্যান্টিবডি এর মধ্যে নাই, আগের থেকে রেডি হয়ে থাকবে যে বাইরে থেকে কেউ আসলেই মারবে, তো ওর মধ্যে নাই মারার মতো কেউ। ঠিক আছে, তারপরে আমি যদি বলি এবি রক্তের গ্রুপটা কাকে দিবে, ওকে দিবে, পারবে না পারবে না? হ্যাঁ, পারবে না, কারণ হচ্ছে এখানে দুইটাই বসে আছে, তাই তো? কয়টা বসে আছে? দুইটাই, আর এবির গেলেই ওকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে সর্বদাতা কাকে বলবো? ঠিক আছে, এটা বোঝা গেল। এবার হচ্ছে জানবো হচ্ছে রক্তের গ্রুপ, তো এবি, এ বি, তারপরে এ বি, তারপরে হচ্ছে ও, এগুলো তো জানি, কিন্তু এখানে মাঝে মাঝে বলে আবার হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ বলে, তাই না? তো পজিটিভ নেগেটিভ তাহলে আসলে কি আবার? তাহলে তো পজিটিভ নেগেটিভ কি বলে দিচ্ছি এবার। এবার হচ্ছে ধরলাম এটা হচ্ছে কি গ্রুপের রক্ত? এ গ্রুপের রক্ত। এ গ্রুপের রক্ত হলে এর মধ্যে কি অ্যান্টিবডি থাকবে? বিটা বলবো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, এর মতো দেখতে, তার জন্য একে এ বলছি। কিন্তু এই যে বিজ্ঞানী ল্যান্ডস্টেনার আর আরেকজন বিজ্ঞানী ছিল, দুইজনে মিলে পরবর্তীকালে বানরের দেহের রক্ত পরীক্ষা করে, ঠিক আছে, আরও কি দেখা গেছে যে এর যে বাইরে পর্দায় যে মনে কর এগুলো থাকে, তাছাড়াও আরেক ধরনের অ্যান্টিজেন থাকে। কি থাকে? আরেক ধরনের অ্যান্টিজেন থাকে, সবার ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো অনেকগুলো বানরের রক্ত নিয়ে পরীক্ষা করে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় আর কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তো এর মধ্যে যাদের হচ্ছে এই এক্সট্রা করে যেগুলো অ্যান্টিজেন থাকবে তাদেরকে রক্তের গ্রুপ বলবো প্লাস, মানে পজিটিভ। ঠিক আছে, কি বললাম? এই যে যাদের হচ্ছে রক্তের গ্রুপে এক্সট্রা করে এই যে আরেকটা অ্যান্টিজেন দেখা যায়, ঠিক আছে, এগুলোর মধ্যে আরেকটা করে কি থাকে? অ্যান্টিজেন থাকে। ওগুলো যদি থাকে তাহলে বলবো ওই রক্তের গ্রুপটা হচ্ছে প্লাস, আর ওটা যদি না থাকে তাহলে বলবো ওটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস রক্ত। কি বোঝা গেল? হ্যাঁ, তো এটা হচ্ছে বানরের যেটা দেহ, বানরের যেটা বিজ্ঞানসম্মত নাম ছিল। ঠিক আছে, বানরের হচ্ছে ইংরেজি নাম কি রে? বিজ্ঞানসম্মত নাম হচ্ছে যেটাকে আরএইচ ফ্যাক্টর বলে, রেহেসাস ম্যাকিউ বলে একটা হচ্ছে বানর ছিল, ওটা বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, ওই রেহেসাস ম্যাকিউ নাম থেকে আরএইচ বলা হয়। এগুলোকে কি বলবো? আরএইচ ফ্যাক্টর। কি বলবো? ওই বানরের নাম থেকে আরএইচ কথাটা নেওয়া হয়েছে। যদি আরএইচ মানে অ্যান্টিজেন থাকে তাহলে বলবো আরএইচ প্লাস, আর যদি না থাকে তাহলে বলবো মাইনাস, মানে নেগেটিভ রক্ত আর হচ্ছে পজিটিভ রক্ত। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমার যদি রক্তের গ্রুপ আমি একবার পরীক্ষা করেছিলাম তখন হচ্ছে এটা হচ্ছে আমার এটা দেখাচ্ছিল এবি প্লাস। তাহলে তাহলে আমার হচ্ছে কি, আমি হচ্ছে যে কোনো গ্রুপের রক্ত আমার শরীরে চলে যাবে। বোঝা গেল? এবার হচ্ছে পরের দিন আরেকটা সমস্যা তোদের পড়াবো, যেটা হচ্ছে এরিথ্রোসিস্ট ফিটালিস। ঠিক আছে, এটা হচ্ছে পরের দিন পড়াবো, এতগুলো পড়া একসাথে দিব না। ঠিক আছে, বন্ধ করে দে।